নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন স্বাদের রেসিপি শুরু করছি। সেটি হলো পুর ভরা চাল কুমড়োর ভাজা রেসিপি। এখানে আমি দুটো চাল কুমড়ো নিয়েছি। এবার চাল কুমড়োটা আমি বটির সাহায্যে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি মাঝ বরাবর এভাবে আমি কেটে আবারও একটা পিস কেটে নিলাম। এবার বটির সাহায্যে এভাবে অল্প কেটে নিলাম মাছটা, পুরোটা কাটবো না। তারপর আবারও পুরোটা কেটে নিচ্ছি। এইভাবে আমি চাল কুমড়োটা কেটে নিলাম। এখানে চাল কুমড়োটা আমার একটু বীজ হয়ে গেছে। আপনারা যত কচি চাল কুমড়ো নেবেন তত ভালো এটা খেতে লাগবে। এবার এখানে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য 2 চামচ সর্ষে বাটা নিয়েছি, আবার 1 চামচ পোস্ত বাটা নিয়েছি। সর্ষে আর পোস্তটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাই আমি পুর হিসাবে ব্যবহার করব। এবার চাল কুমড়োগুলো আমি 2 থেকে 3 মিনিট লবণ এবং হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এবার মাঝখানে আমি পুরটা এইভাবে ভরে দিচ্ছি। এভাবে কয়েকটা চাল কুমড়োর পিসের মধ্যে আমি পুরটা ভরে রেডি করে নিচ্ছি। কয়েকটা চাল কুমড়োর পিস আমি রেডি করে নিয়েছি। এবার এদিকে আমি উনুনের মধ্যে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম। আমি চাল কুমড়োগুলো সাদা তেলে ভাজবো। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন। এবার তেল গরম হয়ে যাওয়ার পর আমি চাল কুমড়োগুলো পিসগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জাল দেওয়া চলবে না, অল্প জালে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। গরম ভাতের সাথে এই চাল কুমড়োর ভাজা রেসিপি খেতে খুব অসাধারণ লাগে। যদি আপনারা বাড়িতে এইভাবে না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে দেখুন এবং খেতে কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবারও ওই তেলের মধ্যে আমি অন্য চাল কুমড়োর পিসগুলো ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি চাল কুমড়োগুলো ভেজে নিচ্ছি। আমার চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা চাল কুমড়োর পিসকে ভেজে নেব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও কোনো নতুন এক ভিডিও নিয়ে। ধন্যবাদ।